সবাইকে স্বাগতম। আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই, আলপিন মানেই হলো সমাজ সংস্কার বিষয়ে যে সমস্ত অনিয়ম, উৎকণ্ঠা এবং উচ্ছৃঙ্খলতা এবং যে সমস্ত রাজনৈতিক অস্থিরতা কিংবা অনিয়মের যে বিষয়গুলো উপস্থাপন করা রয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে, দেশে, দেশের বাইরে, অনলাইন পত্রিকা কিংবা পোর্টালে কিংবা সোশ্যাল মিডিয়াতে যে তথ্যগুলো জানবার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি যে এর ভেতরে তথ্যটা কি, আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করবার জন্যই হাজির হয়ে থাকি আলপিনে। আজ একটি ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে কিংবা পৃথিবীর সব দেশে যে পরিবহনগুলো চলে, ইন্টারসিটি বাস যেগুলো, সেগুলো কিন্তু 30 সিট কখনোই হয় না। সাধারণত দেখা যায় 36 সিট যেগুলো, সেগুলো অনেক বড় চ্যাসিসের গাড়ি, আর যেগুলো হয় 28 সিট সেগুলোকে বাংলাদেশে দেখা যায় যে এই 28 সিটের গাড়িগুলোকে তারা বানিয়ে ফেলেন 36, চ্যাসিস বড় করে 36 বানিয়ে থাকেন। যেখানে যদি ইম্পোর্টেড গাড়ি বডি সহ হয় তাহলে সেগুলো কিন্তু 28 সিটের হয়ে থাকে। অথচ বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে ইন্টারসিটি যে বাসগুলো চলাচল করছে সেগুলো কিন্তু প্রথমত লক্কর ঝক্কর, তাদের ফিটনেস নেই। তারপর দ্বিতীয়ত সিটের যে বসার জায়গা, সেখানে মিনিমাম 3 ফিট পর পর একটি সিট হবার কথা, সেখানে দেখা যায় পায়ের দূরত্ব 1 ফিটও থাকে না। তাহলে যাত্রীরা বসবেন কিভাবে? যাত্রীদের দেখার জন্য তো সিটগুলো করা হয় না বাসে। তাহলে এটি দেখবেন কে? সেই অথরিটিকে আসলে দেখে। তাহলে এরা ফিটনেস পায় কিভাবে? কিভাবে এই বাসগুলো চলাচল করে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায়, বিশেষ করে ভিআইপি সড়ক থেকে শুরু করে সব ধরনের সড়কে চলাচল করছে? এগুলো দেখবে কারা? জনগণ কি দেখবে? জনগণের এই ছোট্ট দুর্ভোগ কি লাঘবের দায়িত্ব সরকার যে অথরিটি রয়েছে সেই অথরিটি নয়? তাহলে এই ফিটনেসের জন্য যে বছর বছর তারা টাকা নিচ্ছেন, এখান থেকে সরকারের যে ট্যাক্স দিচ্ছেন বৈধভাবে, সেই বৈধতারও তো দায়িত্ব পালন করছেন না তারা। জানা যায় এই ধরনের ফিটনেসগুলো দেওয়া হয়ে থাকে বিভিন্ন বিআরটি অথরিটির যে এই স্থানীয় যে সমস্ত অফিসগুলো আছে, সেই অফিসের কিছু দালাল চক্র, দালালের মাধ্যমে এই বাসগুলোকে পরিচালকদের দিয়ে কিংবা ইন্সপেক্টরদের দিয়ে ইন্সপেকশন না করিয়ে নিজ দায়িত্বে তারা এই দায়িত্ব নিয়ে এই ফিটনেসবিহীন অবস্থায় এই সমস্ত ফিটনেস অযোগ্য বাসগুলোকে তারা ফিটনেসের দিয়ে থাকেন এবং রেজিস্ট্রেশন দেন, রুট পারমিট দেন, একই সাথে ড্রাইভারদেরকে লাইসেন্সও দেন। আমরা চাই এই ছোট্ট একটি বিষয় মনে হতে পারে, এটি থেকে আমাদের নিয়মের মধ্যে আমরা ফিরে আসি। বাসগুলো যেন সিটের বসবার উপযোগী, যাত্রীদের বসবার উপযোগী করে বাসগুলো তৈরি করা হচ্ছে যেভাবে, সেভাবে যেন সিটগুলো সেভাবে বসানো হয়, যাতে যে চ্যাসিসগুলো বাংলাদেশে এনে বডি করা হচ্ছে সেই বডিগুলো অবশ্যই যেন নীতি নিয়ম মেনে যাত্রীদের বসবার উপযোগী করে সিট বসানো হয়। সেটি তদারকি কর্তৃপক্ষ তদারকি করেন এবং নিশ্চিত করেন যেন সেই বাসটি রাস্তায় নামে বা পরিবহনে আসে অথবা রুট পারমিট পায়, যে বাসটি অন্তত ফিটনেস থাকতে হবে, যে বাসটির অন্তত বসার পর্যাপ্ত জায়গা থাকতে হবে এবং যে বাসটি অন্তত ড্রাইভাররা নীতি নিয়ম মেনে ফিটনেস টোকেন, ট্যাক্স টোকেন এবং একই সাথে রেজিস্ট্রেশনের যে অথরিটি রেজিস্ট্রেশন করবে সেটি যেন তারা দেয়। তার আগে যেন কোনো বাসকেই রেজিস্ট্রেশন না দেওয়া হয়। এই নিয়ম মানা না হলে অন্তত যে চ্যাসিসগুলোকে বা বড় করে লোহা বসিয়ে চ্যাসিস বড় করে ঢালাই করে বাড়িয়ে তারপর যারা সিটগুলো বসাচ্ছেন সেই বাসগুলো অন্তত যেন এই রোড পারমিট না পায়, সে বিষয়টি যেন নিশ্চিত করে যথোপযোগ্য কর্তৃপক্ষ। এই তথ্যটুকুই আমরা আগামী পর্বে আবার ফলো আপ জানাতে চাই। আলপিন আজ শুধু এইটুকু তথ্য আপনাদেরকে দিয়েছি, আপনারাও দেখে নেবেন। যে জনগণ, যে যাত্রী এই বাসে উঠবেন, সেই যাত্রীও চেক করবেন যে সিটটি আসলে বসার উপযোগী না হলে কেন নেমেছে। প্রয়োজনে তাৎক্ষণিক সেখানকার ট্রাফিকদেরকে অথবা কর্তৃপক্ষ যাদেরকে ওখানে পাবেন, অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদেরকে তো পাওয়া যাবে, তাদেরকে জানাবেন যে এই বাসটি যথোপযুক্ত নিয়ম মেনে রাস্তায় নামেনি। তাহলেই হয়তো আমরা পারবো আমাদের দেশকে আমাদের মতো করে, আমাদের স্বক্ষেত্রে দায়িত্ব পালন করে দেশকে একটি সুন্দর নিয়মতান্ত্রিক রাষ্ট্রের দিকে ধাবিত করতে পারবো। আগামী পর্ব এই বিষয়ের আপডেট জানিয়ে জন্য আজ হাজির হব। একই সাথে নতুন কোনো ছোট্ট অনিয়ম আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যা আমরা একটু চেষ্টা করলেই নিয়মের মধ্যে আনবার জন্য নিজেরা দায়িত্ব পালন করতে পারি। স্বসৎ ক্ষেত্রে যারা দায়িত্ব প্রাণ আছেন, দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি আছেন, তারা তো পারেনি, তারা নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন। দেশকে আমরা সুস্থতার দিকে এগিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত বিদায়, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
13 channels, 13 languages, 13 country, 1300 broadcast reporters, 130 crore viewers, world largest news network, ABC television network.